থাক, আপনার ফোনটা একটু দেবেন আমাকে। এটাই তো আমার নাম্বার, তাহলে এই নিন। আপনাকে কি কেউ পাঠিয়েছে এখানে? জি, আমাকে একজন ও, আসার কথা ছিল, ও আসলো না কেন? আসলে ওর এখানে আসা একটু সমস্যা, তো লোকজনের সাথে পরিচিত, এর জন্য আর কি। ও আচ্ছা, ঠিক আছে। আসলে তো আপনার ব্যাগগুলো আমাকে দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই নেন। ব্যাগগুলো আমাকে দেন। কারে? ইস, আমার না অনেক পানি পিপাসাও পেয়েছে। তো আপনার জন্য পানি নিয়ে আসি দোকান থেকে। আশেপাশে দোকান আছে? হ্যাঁ, ওই পাশেই দোকান আছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই হয়। আমি বরং গাড়ি দাঁড় করাই, আর আপনি এক বোতল পানি নিয়ে আসেন। পানি নিয়ে আসি। একটু তাড়াতাড়ি আসবেন। একটু অপেক্ষা করেন। আচ্ছা, তাড়াতাড়ি আসবেন কিন্তু। যাক বাবা। এখানে অনেকক্ষণ ধরে তোমাকে দাঁড়িয়ে দেখছি, ঘটনা দেখি। ওই, আমি আসলে একজনের জন্য অপেক্ষা করছি, তো পানি নিয়ে আসতে গেছে, কিন্তু অনেকক্ষণ হলো আসছে না। তুমি বলছো যে অনেকক্ষণ ধরে গেছে, সে এতক্ষণ আসছে না, তাহলে তুমি বাটপারে ভাগে পড়ছো। কি বলছেন? তার মানে উনি আর আসবেন না? হায় হায়, তাহলে আমি এখন কি করব? আমার ব্যাগ, টাকা পয়সা, গহনাগাটি সব তো ওই লোকের কাছে। এখন আমার উপায়, এখন আমার কি হবে? তাহলে তুমি বাড়ি চলে যাও। না না, আমি যেভাবে বাড়ি থেকে বের হয়ে এসেছি, সবার মনে কষ্ট দিয়ে, সবাইকে লুকিয়ে, আমি এভাবে বাড়ি যেতে পারবো না। প্রয়োজনে আমি ওখান থেকে ঝাঁপ দিয়ে পড়ে মরে যাব, তবুও আমি আর বাড়ি ফিরে যাব না। এ কি বলছো? আপনার হচ্ছে যে মহাপাপ, তুমি জানো না? হ্যাঁ, কিন্তু এছাড়া তো আমার কোনো উপায় নেই। আমি এই মুহূর্তে কোথায় যাব, কি করব, আমি কিছুই বুঝতে পারছি না। তুমি আমাকে চিন্তা ভালা দিলা, তোমায় নিয়ে যে আমি কি করি। তুমি যদি আমাকে বিশ্বাস করো, তাহলে আমার বাসায় যেতে পারো। না মানে ওই, আপনার বাসায় সবাই কি বলবে? কে কি বলবে? আমার বাসায় তো লোক নাই, খালি শুধু আমি আর আমার ছেলে। ও, ঠিক আছে, চলেন তাহলে। ঠিক আছে মা, তাহলে চল। আমার বাড়ি। এ ভাই, কিরে ভাই, ঘোরাঘুরি করছো কেন? বোঝেন না এই বয়সে কেন ঘোরাঘুরি করে মানুষ? ও, মাল লাগবে। হ্যাঁ, হ্যাঁ, এই না একেবারে আমদানি, তাই না? একেবারে একশো একশো। একশো একশো। তার কারণ যে মাল ভাগ্যে আসালো ছিল তো, আচ্ছা, আর আমি কি ধরে নিয়ে হ্যাঁ, রেখে দিছি। ও তাই? তাহলে তো একটা খাসা মাল। একেবারে তা কত দেওয়া লাগবে নি? একবারে খানদানি মাল, হ্যাঁ, বিজির বেশি। কত? ওই মালই তো আমার দরকার। লাগি তো
বেশি না, হ্যাঁ 10,000 টাকা হলে হবে। 10,000। না, আপনার কথা ঠিক। বেশি মা হ্যাঁ, বিক্রির বাসন করেন তাই নাকি? মা। তো আমার কথা শোনেন, যদি আপনার কথার সাথে কাজে মিল থাকে 10,000 না, আপনাকে 20,000 টাকা দেবো। আর যদি কথার সাথে কাজের মিল না থাকে তাইলে আপনি কিন্তু 1 টাকা পাবেন না। কাজের মিল থাকবে না মানে? তাই না? একেবারে বলবো না, একবার খানদানি। ও, হ্যাঁ 100। তাইলে আমি আগে মালটা দেখি। হ্যাঁ দেখবি তো, একেবারে খাপ কামাল, একেবারে বধূর সাজে যায়। বধূর সাজে সাজে রয়েছে। একেবারে বধূর সাজে সাজিয়ে রয়েছে, ও, দেখলেই পছন্দ হবে। ঠিক আছে, যাই দেখে চলেন। চলো চলেন। কি করছেন? ঘরে কার আসার কথা ছিল? মানে কি কে আবার আসবে? কারোর আসার কথা ছিল না। ও, তাই না? হ্যাঁ। তোমারে তো নতুন নতুন মনে হইতেছে। তো যাই হোক, তুমি কি আমারে দেখে ভয় পাইতেছো? আপনি আর এদিকে আগাবেন না, ওখানেই থাকুন, সরে বসুন। তুমি কি আমারে দেখে ভয় পাইতেছো? আপনাকে দেখে তো ভয় লাগছে আমার। ভয়ের কোনো কারণ নাই। আসলে আমি একজন পুলিশের লোক, সিভিল বেশে এখানে আসছি। তুমি যে এখানে ফেসে গেছো এটা কি তুমি জানো? না তো। তোমাকে কিন্তু আমার কাছে ওই লোকটা বিক্রি করে দিছে। কি করেছে মানে? বিক্রি করেছে মানে বোঝো না, মেয়েদের বিক্রি করে দেয় খারাপ জায়গায়, খারাপ কাজ করার জন্য। দেখুন, আমাকে ক্ষমা করে দিন, আমাকে একটু বাঁচিয়ে নিন না। আপনি তো পুলিশ, তাই না? এখানে হাত জোরের কিছু নাই। তোমাকে তো আমি বলছি যে তোমার ভয়ের কোনো কারণ নাই। আসলে আমি একজন পুলিশ, আর এই চক্রটাকে ধরার জন্য আমি অনেক দিন ধরেই চেষ্টা করতেছি, কিন্তু হয়ে ওঠে নাই, ভাগে পড়ে নাই। তো আজকে ভাগে পড়ে গেছে। এখন তোমার কাহিনীটা কি? তুমি এর হাতে কেন পড়লা? কেমনে তোমার নিয়ে আইলো? কি এই কাহিনীটা বলো তো দেখি। আসলে ওই আমার এক বন্ধুর সাথে আমাদের দীর্ঘদিনের রিলেশন ছিল। বাবা মা আমার বিয়ে ঠিক করেছে। এই রিলেশন কি ফোনে ছিল নাকি সরাসরি? না না, ফোনেই ছিল। ও, ফোন। বাবা মা অন্য জায়গায় আমার বিয়ে ঠিক করেছে। তো আসলে যার সাথে আমার রিলেশন ছিল আমি তাকে দেখিনি, সেও আমাকে কখনো দেখেনি। আমাদের রিলেশনটা তো ফোনের মাধ্যমে ছিল। ও, আর হুট করে বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেল। আমি তাকে বলি এখন কি করব? সে বলে কোনো চিন্তা করো না, তুমি আচ্ছা। সবকিছু নিয়ে চলে এসো, আমরা দুজন আজই পালিয়ে বিয়ে করবো। আচ্ছা। তার ঘরের সাথে আমি আসলে ভুল করে আমার বাবা মা সবাইকে কষ্ট দিয়ে চলে এসেছিলাম। বুঝতে পারলাম তোমার বিষয়টা আমি। তাইলে এখন বোঝো বাবা মার অবাধ্য হলে কি হয়। এই যে আজকে বাবা মার অবাধ্য হয়ে এখানে একটা ছেলের তোমাকে আসতে বললো, জীবনে যারে দেখোনি, মাত্র ফোনের মাধ্যমে পরিচয়, তার কথা তুমি বিশ্বাস করে চলে আইলা। আইসা দেখো কি একটা দুর্ঘটনা। এইখানে আমার জায়গায় যদি অন্য কেউ আসতো তাহলে তোমার কি অবস্থা হইতো একবার চিন্তা করে দেখো। আমি আমার ভুল বুঝতে পেরেছি ভাই। প্লিজ আপনি আমাকে আমার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করুন। প্লিজ প্লিজ আমাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করুন। আমি তো তোমাকে বলছি কান্না করো না, এখন তোমার কোনো সমস্যা নাই। আমি যখন এখানে আসছি তোমার আর কোনো টেনশন নাই, ভয় নাই।
তবে শোনো, তোমাকে একটা কথা বলি, কথা হইলো কখনো বাবা মার অবাধ্য হবে না। এই দেখো বাবা মার অবাধ্য হয় তোমার আজ কি পরিস্থিতি। আজ আমার জায়গায় যদি অন্য কেউ হইতো তাহলে তোমার সব কিছু, নারীর একমাত্র সম্বল হলো তার সতীত্ব, সতীত্ব চলে যায়, তার আর কিছু থাকে না। তো যাই, আমি বুঝলাম এই যে বুড়া তোমার নিয়ে আইছে মা সোনা খালা কয়া, কিন্তু আসলে এ একটা সত্যিকারী নারী ব্যবসায়িক। নারীদের এই ব্যবসায় করে, এই তোমাদের মতো আরো মেয়ের এরকম সান্ত্বনা বুলায়া কইরা বাড়ি নিয়ে আসা এই মানুষের কাছে বিক্রি করে দেয়। তো এরকম ভুল জীবন আর করবা না, চলো যাই। কিরকম মাল? না, সেই মাল, একবারে সুপার। তোমার কথার সাথে কাজের সেই মিল। সেই মিল আছে তো? একেবারে নতুন বধূ সাজে একেবারে। সেই ইন্টারেস্ট আছে। ঠিক আছে, তাহলে আমার পেমেন্ট পাবো। হ্যাঁ, পেমেন্ট তো তোমাকে দেবই। হুম। তোমাকে পেমেন্ট দেওয়ার জন্য তো আমি রেডি হয়ে আছি, বুঝছো? হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই নে তোর পেমেন্ট। হ্যাঁ, তুই জানিস আমি কে? আমি পুলিশের লোক, সিভিল বেশে। পুলিশ? সিভিল বেশে এখানে আসছি শুধু তোকে ধরার জন্য। অনেক দিন আমি তোদের এই চক্রকে ধরার জন্য বহুত চেষ্টা করছি, কিন্তু ধরতে পারি নাই। স্যার, তোদেরকে আমি ধরার জন্য কত চেষ্টা করছি, বেটা। আমি বুঝতে পারিনি স্যার। হ্যাঁ? না স্যার, বুঝতে পারিস নাই? বল আপনি হাতে ধরি স্যার। বল, আমার তোর সাথে আর কে কে আছে বল। তারপর আমাকে পেমেন্ট দিবেন, আমার কি করতে স্যার? আমি আর দিতে পারবো না। চল বেটা, বল তোদের সাথে চক্রে কে কে আছে আরো, বল। কি দেখো আমার কি করতে? ওনার মতো খারাপ মানুষ আর একটাও নেই। চল বেটা, 14 শিখে বয়ে বয়া সব শিখবেন। না স্যার, জিল্লা আমাকে দিবেন না স্যার। চল।